বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি বাড়িতে সবাই ভালো আছো, মনোযোগ দিয়ে সবাই পড়াশোনা করতেছো। তো আমি হাসান মাহমুদ শাকিল, সরকারি শিক্ষক ভৌত বিজ্ঞান, খারিজ জামা ইসাক মাধ্যমিক বিদ্যালয়। আমি গত পরশুদিন তোমাদের মাঝে নিয়ে এসেছিলাম নবম দশম এবং এসএসসি 2022 তোমাদের জন্য নিয়ে এসেছিলাম পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে কিছু সমাধান। রসায়ন থেকে গতকালকে মানে 2 দিন আগে 3 দিন আগে হচ্ছে পদার্থ, গতকালকে রসায়ন, আজকে আমি তোমাদের উচ্চতার গণিত বিষয়ে একটি সমস্যার সমাধান করে দেখাবো। তোমরা আমার ক্লাসগুলো ভালোভাবে দেখবে, আশা করি তোমাদের যে এই পড়াশোনার যে ক্ষতি তোমরা পূরণ করতে পারবে। আমি যে যে পড়াগুলো দেবো তোমরা বাসায় এটা করবে, ঠিক আছে? এটা করবে ইনশাআল্লাহ। তোমাদের 2022-এর যে পরীক্ষা জুনিয়র হবে, তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। তো আজকে আমি উচ্চতার গণিতের 9.1-এর 7-এর ঘ, অনুশীলন 9.1-এর 7-এর ঘ সমস্যাটি সমাধান করবো। তোমরা মনোযোগ দিয়ে দেখবা, পুরো ভিডিওটি দেখবা, তোমরা ওটা বুঝতে পারবে। তো শুরু করা যাক। প্রশ্নটি হচ্ছে, আগে প্রশ্নটি পড়ি। যদি a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে 1/x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস 1/x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 1/x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 ইকুয়াল 1। এটা দেখাও যায়। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা করতে হবে, বাম পক্ষে। তো তোমরা এটা দেখো, লেফট হ্যান্ড সাইডে আমি অঙ্কটা উঠাচ্ছি। এখান থেকে কিছু আমরা নিয়ে নিই। প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 0। খেয়াল করো, বা a প্লাস b ইকুয়াল মাইনাস c। এইটা তোমরা বলবে a প্লাস b ইকুয়াল মাইনাস c কেন নিলাম? কারণ আমাদের এখানে মাইনাস c এর জায়গায় a প্লাস b বসানো লাগতে পারে। আবার বা b প্লাস c ইকুয়াল মাইনাস a, এখানে মাইনাস a এর জায়গায় আমাদের b প্লাস c বসানো লাগতে পারে, এই কারণে। আর c প্লাস a এটা লাগবে না। অঙ্কটি তোমরা ভালোভাবে করবা বাসায়, তারপর তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। এই আর আমার এই ক্লাসটি দেখবা। লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড উঠালাম 1/x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস 1/x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস 1/x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1। এই অঙ্ক। তো দ্বিতীয় লাইন আমরা করি, দেখো আমরা দ্বিতীয় লাইনে করব। দেখো 1 খেয়াল করো, 1 এটা 1 বুঝো x টু দি পাওয়ার b প্লাস, তাহলে ইনভার্স থাকলে আমাদের একটা 1 হয়, এটা আশা করি সবাই জানো। x টু দি পাওয়ার c, 1/x টু দি পাওয়ার c প্লাস 1। এই দেখো তোমরা, তারপরে আমাদের প্লাস 1/x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার, এই যে মাইনাস এর মান b প্লাস c, এটা এখানে বসাবো। এই যে b প্লাস c প্লাস 1, ওকে। তারপরে প্লাস এই যে আমাদের 1/x টু দি পাওয়ার a প্লাস 1/x টু দি পাওয়ার b প্লাস 1, এই যে আমরা করলাম। এখন তোমরা দেখো অঙ্কটা এভাবে। তারপরে আমরা এগুলো একটু বুঝি। সমান, এখানে আমাদের x টু দি পাওয়ার e না 1 আছে, 1 x টু দি পাওয়ার c যদি আমরা লসাগু নেই x টু দি পাওয়ার c, তাহলে x টু দি পাওয়ার b ইনটু x টু দি পাওয়ার c, এটা হয় x টু দি পাওয়ার b ইনটু x টু দি পাওয়ার c। আর xc ভিতরে একবার যায় 1
প্লাস এক্সি একে এক্সি, খেয়াল করো। তারপরে প্লাস এখানে নিচে যেটা আছে এইটার ঘরের মতোই এই দুইটাও করতে হবে, তাহলে আমরা ওয়ান প্রমাণ করতে পারবো। তো এটা আগে আমরা x টু দি পাওয়ার b প্লাস c লিখি, তারপরে x টু দি পাওয়ার c, তারপরে প্লাস 1, এই প্লাস 1। তো আমাদের x টু দি পাওয়ার b লসাগু যদি আমাদের হয় তাহলে আমাদের কি হবে, x টু দি পাওয়ার a into x to the power b plus 1 আর x to the power b একে x to the power b, এই ঠিক আছে। তারপরে আমরা কি করব, এটা মুছে ফেলি, এটা বুঝবো আমরা। এই যে দেখো আমাদের x টু দি পাওয়ার c এখানে এক দ্বারা গুণ করলে হরটা লব উঠে যাবে, লবটা হরে যাবে, তাহলে x টু দি পাওয়ার c উপরে। তো আমাদের x টু দি পাওয়ার এটা দেখো তোমরা b প্লাস c হবে আর প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1, দেখো এইটার হরের মতো কিন্তু হয়ে গেল আমাদের, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এটা তো করলাম, এই যে প্লাস এটা 1 বাই x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1, আর এখানে আমাদের x টু দি পাওয়ার b টা উপরে উঠে যাবে, তাহলে আমাদের থাকবে x টু দি পাওয়ার a প্লাস b প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার শুধু 1 হবে। ওকে শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, অঙ্কটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমাদের আসে x টু দি পাওয়ার c, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1, অ্যাট্রাকশন প্লাস 1 x টু দি পাওয়ার b প্লাস c x টু দি পাওয়ার c প্লাস 1 প্লাস এখানে আমাদের x টু দি পাওয়ার b, এখানে আমাদের যেহেতু ছিল এটা দেখো খেয়াল করো তোমরা a প্লাস b প্লাস c ইকুয়াল 0, তো এখানে a প্লাস b আছে বা a প্লাস b সমান হচ্ছে আমাদের মাইনাস c, তাহলে আমরা সেটা বসাবো x টু দি পাওয়ার মাইনাস c। খেয়াল করো a প্লাস b থেকে কেন মাইনাস c আসছে, কারণ এটা দেওয়া ছিল এখানে, এখান থেকে আমরা a প্লাস b বের করেছি, এই তারপরে x টু দি পাওয়ার b প্লাস 1, এই দুইটা আমাদের একই হর, এই হরের মতো এই তৃতীয় হরটাও করতে হবে, সেই জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে, সেটা আমরা নিচ্ছি। এই যে x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1, এটাও যা আছে তাই আমরা লিখব x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1। তোমাদের এই যে বেজ যেন বড় হয় আর পাওয়ার যেন ছোট থাকে, বেজ আর পাওয়ার যদি এক হয়ে যায় তোমাদের কিন্তু অঙ্ক কেটে দিবে, এটা খেয়াল করো, পাওয়ারটা ছোট বেজটা বড় করতে হবে, প্লাস x টু দি পাওয়ার b, এই যে x টু দি পাওয়ার মাইনাস c মানে 1 বাই xc যোগ x টু দি পাওয়ার b প্লাস 1, এই তারপরে আরেকটা লাইন করি x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1 প্লাস এখানে 1 বাই x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1, এখানে আমাদের যদি x টু দি পাওয়ার c লসাগু হয় তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার c ইনটু x টু দি পাওয়ার b, তাহলে এটাকে আমরা x টু দি পাওয়ার b প্লাস c লিখতে পারি একসাথে, প্লাস 1 আর উপরে আছে x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c লসাগু, তাহলে আমাদের এটা হবে x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার c আছে x টু দি পাওয়ার c, এই হচ্ছে কথা। এখন এগুলো মুছে দিই। আচ্ছা অ্যাটেনশন প্লিজ, এই যে দেখো এই যে x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার b প্লাস c x টু দি পাওয়ার c, এগুলো তোমরা চোখ বুজে লিখে ফেলবা, একটা চিন্তা করা 1 বাই
x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1 আর উপরে হয় যাইয়া আমাদের x টু দি পাওয়ার c উপরে উঠে যায় তাহলে আমাদের x টু দি পাওয়ার b প্লাস c তাহলে আমাদের এটা হবে x টু দি পাওয়ার b প্লাস c আগে তারপরে x টু দি পাওয়ার c তারপরে প্লাস 1 আমাদের অঙ্ক হয়ে গেছে আর মাত্র দুটো লাগে x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1 তাহলে এখানে হবে x টু দি পাওয়ার c প্লাস 1 আর প্রত্যেকটা হর যেহেতু এক লবগুলো নেমে যাবে x টু দি পাওয়ার b প্লাস c এটা একটু সাজিয়ে লাগবে এইটার কাজ এই x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1 x টু দি পাওয়ার b প্লাস c x টু দি পাওয়ার c প্লাস 1 ইকুয়াল টু 1 তোমরা এটা কাটবা না এটা লিখে দিবা কাটলে সেটা লিখে দিতে দেখায় অনেক সময় পরীক্ষা বুঝতে পারে না সময় সময় রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে বলছে এইজন্য সব লিখে দিবা এই এই সবাই লক্ষ্য করেছো আশা করি সকলে এই অঙ্কটি আবার কালকে করবে আর সবাই বাড়িতে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে আর সবাই আমার সাথেই থাকবে আর সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম